PB24 এবং প্রতিবাদী কলম পত্রিকার খবরের জেলে চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন। রবিবার ফটিকরাই থানাধীন ড্যামডুম এলাকায় ড্যামডুম বাজার কমিটির লোকজন ও গাড়ির চালকদের মধ্যে পূজার চাঁদা নিয়ে ঝামেলার সৃষ্টি হয়েছিল। অভিযোগ, মাত্র 50 টাকার জন্য গাড়ির চালককে মারধর করা হয়। পরবর্তী সময় পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে ঘটনার তদন্ত শুরু হয়। সোমবার ফটিকরাই থানায় এসে ড্যামডুম বাজার কমিটি নিজেদের ভুল স্বীকার করেছে। পাশাপাশি দুপক্ষের উপস্থিতিতে চাঁদাবাজির ঘটনার মীমাংসা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা সমস্যাটি সম্পর্কে বিস্তারিতভাবে কি অভিমত ব্যক্ত করেছেন শুনুন। আমরা অ্যাকচুয়ালি আইছি গতকালকে রোববারে ড্যামডুম বাজারে। আমরা ড্রাইভার আগরতলা থেকে গাড়ি লিয়ে আইতে গিয়া এখানে কিছু পোলাপান চাঁদা কালেকশন করতেছিল। তো তারা ডিমান্ড করছে 50 টাকা দেওয়ার লিগে। তো ভাইয়ের কাছে আসিল না, তখন 20 টাকা কইছে যে নো তোমরা, তো তারা নিতে রাজি হয়েছে না দিকে তারা 50 টাকা দাবি করছে। 50 টাকা না পাওয়ার কারণে তারা তার উপরে হাত উঠাইছে। ঠিক আছে, তো হাত উঠাইবার পরে আমরা যখন খবর দিছি আমরা এখানে গেছি যাইয়া, তারপরে এখানে যারা আসলো, যারা হাত উঠাইছে তার সঙ্গে সবার সাথে কথাবার্তা কইয়া পরে নিজেরার মধ্যে প্রবলেমটা সলভ হয়ে গেছে দেখে আমরা কোনো থানার মধ্যে ইনফর্ম করছি না করে নিজেরার মধ্যে বেজাল শেষ হয়েছে। টাইমে তার ট্রিটমেন্ট করছে, যেখানে ব্যথা পাইছে, আঘাত পাইছে, ট্রিটমেন্ট করছে কালকে। তো আমরা নিজেরার মধ্যে শেষ করে দিছি বিষয়। আর আজকে সকালবেলা থানার থেকে আমরা ডাকানি হয়েছে তারা আমরা কইছে যে আমরা কেস করার লিগা তারা অ্যাকশন নিব। বাট যেহেতু নিজেরার মধ্যে শেষ হয়ে গেছে, আমরা সবাই হিন্দু, তারাও পূজা করতো, হ্যাঁ, তো আমরাও চাই না যে পূজাটা খারাপ হইতো, সুন্দরভাবে পূজা হয়। যার কারণে তোমার মারধর করছে গাড়িটা যে দেখলাম রাস্তার মধ্যে রাখা, এটা কে রাখছিল? আমিও রাখছি। এরপরে কিভাবে শেষ হয়েছে ব্যাপারটা? তো তারা বললো মাহফুজ পাইছো, ট্রিটমেন্ট করতে যাচ্ছেন। আচ্ছা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা কি রাস্তা অবরোধ করছিলেন? রাস্তা অবরোধ করছেন আমরা। তারা যখন তার উপরে কিছু হামলা হয়, তারপরে তিনি নিজের ব্যক্তিগত তরফ থেকে রাস্তা অবরোধ করেছে। তারপরে বাইরে আইছেন, দেখছে কিছু তার শুট হয়েছে, এই ব্যাপারে একটু তাই রাস্তা অবরোধ করছে। আচ্ছা, আমরা ভিডিওর মধ্যে যেটা দেখতে পেয়েছি, মানে কিছুটা সময় রাস্তা অবরোধ ছিল, দুনো পাশে যানবাহন আটকা পড়ছে। শেষে মানে কার আশ্বাসে রাস্তা অবরোধ মুক্ত হয়েছে? অ্যাকচুয়ালি যখন আমরা রাস্তাটা অবরোধ করছিলাম, অবরোধ করছি আমরা, যে উপরে আক্রমণ হয়েছে এটার আমরা বিচার চাইছিলাম বা এটার একটা সমাধান চাইছিলাম। তো যেহেতু যারা ভুল করছে, ক্লাবের মেম্বাররা বা যে মারছে, তাই না আমরা কাছে ভুল স্বীকার করছে, প্লাস যা ক্ষতি হয়েছে, মোবাইল ভাঙছে বা পায়ে ব্যথা পাইছে, আঘাত পাইছে, ওইটা ট্রিটমেন্ট করে দিছে। যেটা লেগে আমরা আর কোনো কিছুতে গেছি না আর কি। আমরা নিউজ থেকে আমরা শুনতে পাচ্ছি যে ড্যামডুম এলাকাতে নাকি চাঁদা লইয়া জুলুম হচ্ছে। তারপরে ঘটনা আমরা নিউজে শোনার পরে স্টাফ গেছি, কিন্তু কোনো ধরনের কোনো কিছু আমরা পাইছি না। যেমন কোনো ধরনের কমপ্লেন ছিল না, থানাতেও কোনো ধরনের রিটার্ন কমপ্লেন সাবমিট করছে না। স্যার, ভিডিওর মধ্যে উঠে এসেছে একজন লরি চালক চাঁদা আদায়কারীদের মধ্যে একটা 50 টাকার একটা বিষয় নিয়ে একটা ঝামেলা জড়াইছিল এবং রাস্তা অবরোধ হয়েছে। তখন আপনারা গিয়ে কি পাইছিলেন? আচ্ছা, এটা পরে আজকে আমরা জানতে পারছি যে এটা ড্যামডুম বাজার কমিটি, দুর্গাপূজা বাজার কমিটি এবং লরি চালকের মধ্যে 50 টাকা চাঁদা কালেকশন নিয়ে তাদের মধ্যে তর্ক হয়েছিল, আমরা পরে শুনেছিলাম। তারপরে আমরা নিউজ দেখার পরে আমরা তারা ডাকাইছি, দুটো পার্টির ডাকাইছি, আজকে সকালে আসছিল যে তারা কয়েছে না আমাদের তো কোনো কমপ্লেন ছিল না। এর আগে আমরা অলরেডি আমাদের মধ্যে আপোষ মীমাংসা হয়েছে। তারপরে তবুও তারা আজকে আমাদের এখানে আমাদের থানাতে তারা বলছে তাদের মধ্যে কমপ্লেন ছিল না এবং তারা জিনিসটা নির্মাণ করছে সমালোচনা।